কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। এজন্য সবাই তার কাছে প্রত্যাশা করছেন বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ফখরুল জানান, তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সেই জায়গা থেকে আজকের এই অনুষ্ঠান বলে উল্লেখ করেন ফখরুল। আমি অনুরোধ করব আপনারা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বনানী শেরাটন হোটেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান কি বলেছেন, বিস্তারিত জানাবেন। জীবিত আসলে তারেক রহমান আজকের যে গণমাধ্যম কর্মীদের সাথে যে মতবিনিময়, এই মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তার বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারা বেশ কিছু পরিকল্পনা করতে চায়। সেটি হচ্ছে গিয়ে প্রথমত তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যারা নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। কৃষক তাদের পণ্য যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে এবং ভোক্তারা যাতে সেটি তার হাতের নাগালের দাম রেখে ক্রয় করতে পারে, তার জন্য ফার্মার্স কার্ড করবে। যারা ব্যবসা করবেন তাদের জন্য বন্ড সুবিধা দেওয়া, থাকার সুবিধার ডরমেটরি করা এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিএনপি কাজ করবে। যে অন্তত যে একটি সরকারের যে জবাবদিহিতা মানুষের কাছে, ভোটারদের কাছে, সেই জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, সেটি কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত, এমন কথাটি বলেছেন তারেক রহমান। তারেক রহমান আরও যে কথাগুলি বলেছেন যে মূলত বিএনপি ক্ষমতায় গেলে অন্তত বিএনপির যে ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটিগুলি যাতে মানুষ তুলে ধরতে পারে, গণমাধ্যম যাতে সেটি প্রকাশ করতে পারে বা এই ধরনের মতবিনিময় সভা করে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিএনপির সরকার যদি গঠন করে সেই সরকারের দোষ ত্রুটি যাতে তুলে ধরে এবং তারা যাতে সেটি সংশোধন করতে পারে। অন্তত যেটি বলেছেন যে বিএনপি যাতে ফেসিবাদী হয়ে উঠতে না পারে সেই যে প্রতিবন্ধকতাগুলি হয় বা যেটি হয় যে সরকারের এমন বলয় তৈরি হয় যে সরকারকে তার দোষ ত্রুটিগুলি তার সামনে আসে না, সেটি যাতে সরকার প্রধান জানতে পারে তার জন্য ব্যবস্থা করবেন। তিনি বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন যে মূলত যে 22 তারিখের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে তারা তাদের নির্বাচনে যে ইশতেহার থাকবে, তারা মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য যে কাজ করবেন সেটি মূলত 22 তারিখের পরেই আসলে দিবেন। তবে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেই কারণে অনেক বিষয় তিনি আসলে পরিষ্কার আজকে হয়তো করতে পারেনি। নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে সেই বিষয়গুলি তখন তারা পরিষ্কার করবেন। এবং যেটি বলছেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল থেকে উত্তরাঞ্চলে যেই সফর ছিল তারেক রহমানের, সেটি কিন্তু ইতিমধ্যে বাতিল করেছে। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে নষ্ট না হয় সেই কারণে কিন্তু ইতিমধ্যে সেটি বাতিল করেছে। এবং তারেক রহমান আজকে লম্বা সময় বক্তব্য দিয়ে তিনি তার যে সাংবাদিকদের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির যুক্তি খণ্ডনের চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে আগামীতে বিএনপি যদি মানুষের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তবে মানুষের কল্যাণ, কৃষক, দেশের মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারীর উন্নয়ন সহ বেশ কিছু বিষয় নিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে সেটির কথা বলেছেন। এবং সামনে যতটুকু জানতে পেরেছি বিএনপির নির্বাচনী ইশতেহারে চমকে ভরা থাকবে বলে বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এই আজকের মতবিনিময়ে সবাই এছাড়া অনেক বিষয় আলোচনা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। মিতু, ধন্যবাদ আপনাকে।